আমার আজকের আলোচনার বিষয় অশ্লেষা নক্ষত্র, কর্কট রাশি। আপনাদের মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আমি বাড়িতে এসেছি, তো এই কারণে ভাবলাম যে প্রাকৃতিক পরিবেশে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। অশ্লেষা নক্ষত্রের মূল অধিপতি হলো বুধ, আর এই রাশির অধিপতি চন্দ্র। অশ্লেষা নক্ষত্রের এই মূল অধিপতি বুধ থাকছে নানান গ্রহের সাথে এবং কুম্ভে। এর আগে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ ভাগের দিকে বুধকে আমরা আপনারই সপ্তম ঘরে দেখেছি। সপ্তমের উপর দিয়ে যখন বুধ গ্রহ যাতায়াত করলো, তখন বিবাহের দিকে ঝোঁক এবং বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। একই সাথে দেখা গিয়েছে বিজনেসের প্রতি আগ্রহ। যারা বিজনেস করতে ইচ্ছুক ছিলেন বা বিজনেস করছিলেন, তারা সেই বিষয়ে ভালো করেছেন ইতোমধ্যে, এবং নানা রকমের পরিস্থিতি আপনারা পেয়েছেন। এক্ষেত্রে আমার পরামর্শ হলো, যা পেয়েছেন তার ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখুন। কারণ এই যে বুধ, এই বুধ অতি দ্রুত পরিবর্তনশীল এবং নানান গ্রহ দ্বারা পরিবর্তিত হয়। তার জন্যই আপনারা এই মার্চ মাসে এসে কিছুটা প্রতিকূলতা ফেস করছেন। কারণ বুধের অবস্থান আমরা যদি একটু দেখি, তাহলে দেখব অষ্টমে, আপনার রাশির বিপরীত থেকে পরের ঘরে অষ্টমস্থ বুধ। সেই জন্যই আমার এই কথাটা বলা। কিন্তু সপ্তমপতি আবার নবমে থাকছে এবং নিজ নক্ষত্রে, আর আপনার যে নবমপতি সে দ্বাদশে থাকছে। এর থেকে বোঝা যায় আপনার ভাগ্যটা মূলত বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড। এই সময়ে বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড, অর্থাৎ আপনি যদি বিজনেসটা করেন এবং সেই বিজনেসটা যদি বৈদেশিক সূত্রের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, তাহলে ভালো করবেন। অর্থাৎ ধরুন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন বা ফ্রিল্যান্সিং করছেন, অর্থাৎ আপনার অর্থযোগটা কোনো না কোনোভাবে বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড হওয়া লাগবে। এটা যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আয় বেড়ে যাবে। আর এমনিতেও আপনি যে বিজনেস করছেন, সেই বিজনেসের ক্ষেত্রটা একাধিক হবে। এই জন্য যে বুধ যুক্ত হচ্ছে রাহুর সাথে বুধ যুক্ত হলে এই পসিবিলিটিগুলো মাত্রাতিরিক্ত বাড়ে। আপনারা দেখতে পারেন, আমি যা বললাম আপনারা একটু খেয়াল করে দেখলে দেখবেন যে এই বিষয়গুলো বাড়ছে। এরপরে আমি বলবো যে বিবাহ, সপ্তমপতি নবমে থাকলেও বুধ যে সপ্তমের উপর দিয়ে গেল এবং নানান গ্রহের সাথে সমন্বয় করে একটা ফল দেওয়ার চেষ্টা করছে, এখানে অনেকের বিবাহ যোগ চলবে এবং অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আপনি কাউকে দেখবেন, দেখা মাত্রই তার দ্বারা কোনো না কোনোভাবে মোহগ্রস্ত হয়ে পরবর্তীতে আপনি বিয়ে করে ফেলতে চাইবেন। কিন্তু প্রবলেম এখানে যেটি হবে, প্রতিকূল অভিজ্ঞতা। এই বিয়ের ক্ষেত্রে আপনার কিছু প্রতিকূল অভিজ্ঞতা হবে এবং এই অভিজ্ঞতা আপনার আজীবন মনে থাকবে। এই ধরনের বিষয়টা কিন্তু স্পষ্ট রয়েছে এখানে। এজন্য বিয়েতে যা কিছুই ঘটুক না কেন, আপনার কিন্তু মন খারাপ করে হতাশ হওয়া চলবে না। কারণ হচ্ছে সময় পার হলে পরিস্থিতি আবার ঠিক হয়ে যেতে পারে। এজন্য এ নিয়ে মন খারাপ করার কিছু নেই, বরং আপনি আপনার দিকে ফোকাস করুন। আপনার দিকে ফোকাস কি করবেন? এই যে গ্রহগুলো অষ্টমে আছে, আস্তে আস্তে নবম দশমের দিকে যাবে। মার্চের শেষের দিকেই, মোটামুটি শেষের দিকে না, মার্চের ধরেন 5 তারিখ হলেই দেখবেন একটা গ্রহ বের হয়ে গেল, শুক্র বের হয়ে গেল। এখন শুক্র আপনার সাপেক্ষে কিন্তু প্রাপ্তিযোগের অধিপতি এবং ওই দিকে চতুর্থ অধিপতি। শুক্র ভালোই, আপনার জন্য ভালোই পজিটিভ। তো শুক্রের সাথে আবার চন্দ্রের একটা সম্পর্ক আছে, যে শুক্রের ঘরে চন্দ্র তুঙ্গি হয়। সেই সাপেক্ষে শুক্র যখন বের হয়ে মিনে যাচ্ছে,
সেখানে আবার আছে, শনি আছে। তো শুক্রের সাথে শনির এই সংযোগ আপনার জন্য যথেষ্ট ইতিবাচক, অর্থাৎ প্রাপ্তি যোগের দিক থেকে আপনি যথেষ্ট হেল্প পাচ্ছেন। ওইদিকে দ্বিতীয় পতিও নবমে চলে যাবে 16 তারিখের থেকে। তার মানে অর্থ সংক্রান্ত অধিপতি যারা, এরা বের হয়ে গেল, অষ্টম থেকে বের হয়ে গেল। তার মানে এটি আপনার জন্য বেশ ইতিবাচক হয়ে গেল। তার জন্যই বলছি যে আপনি এটা ধারাবাহিকতা বজায় রাখুন। প্রতিকূল সময় কিছুটা আসবে, কঠিন সময় কিছুটা আসবে, কিন্তু হতাশ হওয়া চলবে না, লেগে থাকতে হবে। এখন আমরা অন্যান্য বিষয় বিবেচনা করব। কারণ হচ্ছে বুধ সাপেক্ষে যে বিষয়গুলো বললাম সেটি মূলত বিজনেস এবং হচ্ছে বিবাহ, এইগুলোর দিকে মূলত ফোকাস করেছিল, এই জন্য এটা বলা। আর এখন আমরা একটু দেখব প্রেমের সম্পর্কটা। পঞ্চমপতি, সেই পঞ্চমপতি সপ্তমের উপর দিয়ে গিয়েছে এর আগে, অর্থাৎ প্রেম থেকে বিবাহ এইটা যদি ফেব্রুয়ারির দিকে হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এর পরেই যখনই চলে যাচ্ছে টাইম, তখনই এই বিবাহ যোগটা অনেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে এবং এখান থেকে নানা রকমের প্রতিকূলতা সৃষ্টি হতে দেখা যাবে এবং পরবর্তীতেও নানা রকমের প্রতিকূলতা সৃষ্টি হবে। কারণ হচ্ছে বিপরীত ধর্মী গ্রহের সাথে সংযোগের কারণেই মূলত এমনটা হবে। বিপরীত ধর্মী গ্রহ সেখানে থাকছে রবি, রাহু, এরকম নানান গ্রহ, এই জন্য আর কি। তো আপনাদের যদি রিলেশন থেকে থাকে এবং রিলেশনের ভিতরে যদি আপনারা ইনসিকিউর ফিল করেন যে রিলেশনটা একজন আর একজনের মনের মতো হচ্ছে না, তখন কিন্তু রিলেশন আপনারা ব্রেকআপ করেও ফেলতে পারেন। কারণ অষ্টমের উপর দিয়ে যাবে, তো খুব রিস্ক, আপনাদের জন্য খুব রিস্ক থাকবে। এই মাসটা আপনাদের রিলেশনের জন্য খুব রিস্কি একটা মাস। আপনারা দেখুন এই রিলেশনের সময় এই মানে পার করতে পারেন কি না, আগে সেইটা দেখেন। আর আরেকটা বিষয় বলবো, এই যে বুধ, এই বুধ হচ্ছে নিচস্থ স্বভাব সামনে পেতে যাচ্ছে এবং ওখানে আবার সপ্তমপতি শনির সাথে বুধের দেখা হবে এই এপ্রিল মাসে। তখন বুধ এবং শনি একত্র হচ্ছে, আর বুধ সেখানে নিচস্থ স্বভাব পাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়া এবং হচ্ছে স্নায়বিক সমস্যা হওয়া, নার্ভাস সিস্টেম উইকনেস, এগুলো দেখা যাবে। ফলে রিলেশন থেকে যদি কারোর কষ্ট থেকে থাকে তাহলে এখনই সেটাকে নিরাময় করার চেষ্টা করুন। অর্থাৎ নিজেকে বোঝান, শক্ত হন। যদি শক্ত না হতে পারেন সমস্যা আছে, কারণ ওই সময় যদি চলে আসে তাহলে আপনাকে কিন্তু শেষ পর্যন্ত মানসিক ডাক্তারও দেখাতে হতে পারে, আর ওষুধ তো খাওয়াই লাগবে। খুব সাবধান, কারণ বুধ হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, এখানে খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। আপনার একটা গ্রহ তো চন্দ্র রাশি সাপেক্ষে, সেই চন্দ্র তো ক্রমাগত ঘুরছে, কিন্তু বুধও ঘুরছে, কিন্তু বুধ তো 18 দিন করে থাকে এক একটা ঘরে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা এই বুধের সাপেক্ষের হিসাবটাকে গুরুত্ব দিন। আর আরেকটা গ্রহ আপনাদের এখানে তুঙ্গি হয়, বৃহস্পতি, সে মোটামুটি জুনের পরে চলে আসবে, এখানে জুনের পরে আসবে। এই জন্য জুনের পর থেকে আপনারা যথেষ্ট ভালো সময় পেয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তেই যে সময় অনেক খারাপ এমন না, কিন্তু মূল সমস্যাটা হবে হচ্ছে স্নায়বিক বুদ্ধিভিত্তিক এই বিষয়গুলো নিয়ে, তো সেই দিকে একটু ফোকাস রাখবেন। এখন আমরা শুধুমাত্র বুধ সাপেক্ষে যেহেতু হিসাব করব, তাহলে আমরা আপনাদের প্রফেশন হিসাবে মূলত যে বিষয়টাকে ফোকাস করব সেটি হচ্ছে শিক্ষকতা, হিসাব সংক্রান্ত যে কোনো বিষয়, তারপরে হচ্ছে লিগ্যাল ইস্যুস, আইন সংক্রান্ত যে সমস্ত বিষয় থাকছে এইগুলো, কনসালটেন্সি, এইসবই মূলত। এইসবের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারির দিকে উন্নতি ছিল, মার্চের দিকে কিছুটা প্রতিকূলতা আপনারা দেখবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে সবসময় আপনারা প্রতিকূলতা ফেস করবেন, মানে কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন আপনারা, ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের অবশ্যই হয়েছে। এরপরে যে মাস আসছে, এই মাসটা হচ্ছে মূলত, আবারও মনে করিয়ে দিচ্ছি, রিলেশন থেকে ছ্যাঁকা খাওয়ার মাস। সরাসরি বললাম, মানে মনোকষ্ট যেটাকে সহজ বাংলায় বলে ছ্যাঁকা খাওয়া, তো ওইটার মাস।
আপনাদের জন্য। কারণ সপ্তমপতি এবং আপনার যে লগ্নপতি বা রাশির অধিপতি, নক্ষত্রপতি, আপনার মূল নক্ষত্রপতি সপ্তমপতি, এই দুটো গ্রহ এক জায়গায় হবে। সেখানে সে শনি নিজস্ব নক্ষত্রে থাকবে আর বুধ সেখানে গিয়ে নিঃস্ত হবে। তো এর জন্য দুইজনের মধ্যে কে জিতবে কে হারবে বোঝাই যাচ্ছে। আপনি নিঃস্ত হচ্ছেন, আপনি হারবেন, আপনি কষ্ট পাবেন। এটা আগেই জেনে রাখলেন যে আপনার আপনার ব্যক্তিগত বিষয়ে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে আপনার মানে পার্টনারের সাথে, তাহলে সেই বিষয়ে একটু নমনীয় হওয়ার চেষ্টা করবেন। সেটা সহজেই যাতে মানিয়ে নেওয়া যায় সেই চেষ্টাটা করবেন। কারণ এইটা যদি আইনি ঝামেলার দিকে যায়, আমি বললাম আইনি ঝামেলাও গুরুত্ব পাবে এই মাসে, আইনি ঝামেলার দিকে যদি যায় তাহলে কিন্তু প্রবলেম। কারণ মঙ্গলের সাথে রাহু থাকছে, প্রবলেম। এইটা খুব সতর্কতার সাথে মোকাবেলা করতে হবে। আপনারা বুধের জাতক জাতিকা হওয়ার কারণে আপনাদের মনের মধ্যে রয়েছে দ্বৈততা। এই দ্বৈত স্বভাবের কারণে কথা বললেন একটা, কথা বুঝলো আরেকটা। মানে আপনি যা বুঝিয়েছেন সে বোঝে নাই, এটা স্বাভাবিক। আপনি চেকও করে দেখতে পারেন যে আপনি একটা কথা বলেছেন সে যে বোঝে নাই, তার প্রমাণ আপনি পরবর্তীতে তাকে ভিন্নভাবে জিজ্ঞাসা করে দেখতে পারেন সে বোঝে নাই বা শোনে নাই মনোযোগ দিয়ে। এখানে শুধুমাত্র যে এটা দ্বৈততারই স্বভাব তা না। আমি আরেকটা জিনিসও দেখেছি খেয়াল করে, যারা আসলে সুন্দর করে কথা বলে, তারা যদি কারোর সাথে কথা বলে, কোনো কিছু অর্ডার দেয় বা কোনো কিছু করে, বুকিং করে, ওদের কথার মানে উপস্থাপনাটা এমন, ভয়েসটা এমন, মানে আপনাদের কথা বলছি, ভয়েসটা এমন, উপস্থাপনাটা এমন যে ওই অপর প্রান্তের ব্যক্তিটা ওনার ভয়েসটাই শোনে, উনি কি বলছে সেটা শোনে না। এই বুধ প্রদান হওয়ার কারণে আপনারা মিলিয়ে দেখতে পারেন। আপনারা কোনো অর্ডার দিলে বা কোনো বুকিং বা এরকম কোনো কিছু দিলে, নির্দেশনা দিলে, দেখবেন যে সেই জিনিসটা অনেক সময় তারা করে নাই, রেকর্ডই করে নাই। আপনি ভাববেন আমাকে করে নাই, আমাকে দাম দেয় নাই, আমাকে মূল্যায়ন করে নাই। না, বিষয়টা ওরকম না। মূল্যায়ন করেছে, দামও দিয়েছে। সরি, একটু ইন্টারাপশন হলো। তো যেটি বলছিলাম, ওখানে আপনারা দেখবেন যে আপনার কথাকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই বলে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু আসলে আপনার কথাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছিল, মাত্রাতিরিক্ত গুরুত্ব। আর সেই কারণে সে শুধু আপনার কথা শুনেছে, আপনার উপস্থাপনা শুনেছে, আপনার ভয়েস শুনেছে, আপনি কি বলেছেন সেটি আর সে শোনেই নাই। গান আমরা কিভাবে শুনি? গান শুনছি, গানের ভয়েস শুনছি, সুর শুনছি, সব কিছুই শুনছি, কিন্তু গানে কি বলছে আজীবন শোনার পরেও গানে কি বলছে সেটি কিন্তু শোনা হয়নি, অনেকেরই শোনা হয়নি। এরকম হয় না? তো বুধ প্রধান জাতক জাতিকাদের সাথে এইটা ঘটে। আর এই কারণে বুধ প্রধান মানুষ খুবই, এখন আমি যে কথাটা বলছি খুবই সেন্সিটিভ কথা এবং খুবই গুরুত্বপূর্ণ কথা। বুধ প্রধান মানুষ যদি কেতু প্রধান মানুষের সাথে জীবন কাটায়, তাহলে খুবই কঠিন হয়ে যায় তাদের জীবন, খুবই কঠিন। আর এই কেতু প্রধান মানুষ কিভাবে হতে পারে আমি সেটিও এখনই বলে দিচ্ছি। যদি জন্ম সময়ে কারো লগ্ন অশ্বিনী, মঘা অথবা মূলা নক্ষত্রে থাকে, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি, মঘা নক্ষত্র সিংহ রাশি, আর মূলা নক্ষত্র ধনু রাশি, এখানে যদি লগ্ন থাকে, চন্দ্র থাকে অথবা রবি থাকে, জন্ম সময়ে রবি, চন্দ্র বা লগ্নের কোনো একটা যদি 1, 10 বা 19 এই নক্ষত্রে পড়ে যায়, তাহলে তার জন্ম নক্ষত্র চলে আসে এই কেতু, তখন এই সমস্যাটা হয়। আবার যদি কেউ 7, 16 বা 25 এই সংখ্যায় জন্ম নেয়, মানুষের তো দুটো সংখ্যা, তো সেই সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি সংখ্যার যোগফলও এরকম আসে 7 সংখ্যা বা 16, মানে 7, 16 বা 25 যে কোনোভাবে আসে, তাহলে সেই মানুষের সাথে বুধ প্রধান মানুষ জীবনযাপন এত সহজে করতে পারে না, খুবই কঠিন, খুবই কঠিন। কারণ কথা বোঝে না। কেতু প্রধান মানুষ কথা যেভাবে বলে সে কথা বুধ প্রধান মানুষ ধরতে পারে না, অন্য সেন্সে নিয়ে ফেলেন, কারণ তার রয়েছে ডুয়ালিটি। আর কেতু প্রধান মানুষের রয়েছে তার মধ্যে গূঢ়তা, অর্থাৎ সে যা বলে সেটা স্পষ্ট কখনোই হতে পারে না, কারণ কেতু প্রধান মানুষ কখনো কোনো কিছুকে স্পষ্ট করতেই পারে না।
তাহলে দেখুন এই সমস্যা থাকে। আবার কেতু প্রধান না, কিন্তু দশায় কেতু আছে, অন্তর্দশায় কেতু আছে কোনোভাবে, তাহলেও দেখবেন এই সমস্যা হবে। অর্থাৎ মানুষটা যেন হঠাৎ করে দুর্বোধ্য হয়ে উঠেছে। এরপরে কেতু যদি রাশি, লগ্ন বা রবির উপর দিয়ে যায়, রবি রাশি, চন্দ্র রাশি অথবা লগ্নের উপর দিয়ে কখনো গোচরেও যায়, অথবা জন্ম সময়ে থেকে থাকে কেতু, তাহলেও দেখবেন এই একই সমস্যা আপনারা ফেস করবেন। অর্থাৎ বুঝাতে আপনি নিজেই পারছেন না, অথবা আপনি নিজে বুঝতেই পারছেন না, এই সমস্যাগুলো হয়। আর কেতু আর বুধ যদি একত্রে পড়ে যায় তাহলে আর কি বলবো, তাহলে তো সেই মানুষগুলো বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে অনেক বেশি দুর্বোধ্য হয়ে যায়। আপনি তাদের সাথে মানাবেন কি করে? আপনার নিজেরও যদি এমন থাকে, আপনিই দেখবেন কার সাথে মানাতে পারছেন না, চিন্তা ভাবনা বুঝাইতেই পারছেন না, এগুলো হয়। কোনো মানুষ যদি এমন কোনো ফোন নাম্বার ব্যবহার করে যার নাম্বারের শেষে 7 আছে, 7, এই 7 থাকলে 87 হতে পারে, 67 হতে পারে, 97 হতে পারে, 77 হতে পারে। তো এরকম যখন হয় তখন ওই মানুষগুলো মানে যে কথা বলে তা ভুল বোঝার প্রবণতা বেশি থাকে, বোঝানো যায় না কথা, দূরত্ব বেড়ে যায় ঠিক ওই সমস্ত কারণে। আপনারা মিলিয়ে দেখবেন যে আমি যেটা কথা বললাম, আপনাদের জীবনে যে বিভ্রান্তি, আপনারা যার সাথে রিলেশন করেন যদি এমন থেকে থাকে, চেঞ্জ করিয়ে নেবেন, নাম্বার চেঞ্জ করিয়ে নেবেন, ফোন নাম্বার। কেতুর মূল সমস্যা অস্পষ্টতা, আর বুধের মূল সমস্যা বুধ প্রধান, আপনারা বুধ প্রধান, আপনাদের মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট আবেগের উত্থান পতন এবং অতি দ্রুত মাইন্ড চেঞ্জ হওয়া। এর সাথে কেতু প্রধান মানুষ একদমই মানাতে পারে না, তারা তো চেঞ্জই হতে চায় না, তারা তো স্থানই পরিবর্তন করতে চায় না, তাদের মধ্যে রয়েছে জড়তা, আর বুধের মধ্যে রয়েছে চলনশীলতা। আর আপনার তো মূল রাশির অধিপতি চন্দ্র, অথবা আপনি অতি দ্রুত চলনশীল। এই কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র যতটা প্রগতিশীল, পুরো রাশিচক্রে এরকম কেউ নেই এতটা প্রগতিশীল, কেউ নেই। কারণ চন্দ্র এখানকার মূল অধিপতি চন্দ্র, চন্দ্রের চেয়ে দ্রুত তো আর কেউ নেই। আর চন্দ্রের সাথে বুধের সংযোগ, এইটা সবচেয়ে দ্রুত। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা খুঁজে দেখবেন, কোথাও পাবেন না, এবং কেউ এইটাকে ডিনাই করবে না, কখনোই করবে না ডিনাই। কারণ হচ্ছে চন্দ্র রাশির অধিপতি আর বুধ নক্ষত্র অধিপতি, এই যে দুটোর কানেকশন, এই কানেকশনে মানুষ অত্যন্ত প্রগতিশীল হয়ে থাকে, এবং আপনার চেয়ে ক্রিয়েটিভ, উদ্ভাবন ক্ষমতাশালী মানুষ এবং প্রগতিশীল, আর সব কিছুতে অতি দ্রুত, যে কোনো কিছু কুইক, সব কিছু জানেন দ্রুত, কুইক এনার্জি, অর্থাৎ ইনস্ট্যান্ট করতে হবে, আপনি নিজেও ইনস্ট্যান্টই যে কোনো কিছু করে ফেলতে পারেন। তাই সেই মানুষের সাথে শনি প্রধান মানুষও যায় না। শনি প্রধান, অর্থাৎ শনি প্রধান মানুষ তারা অনেক জড়ো, যে কোনো কিছু ধীর গতিতে করে, পছন্দ হয় না আপনার। যদিও সপ্তমে শনি থাকে, আপনারা ওই রকম মানুষকেই বেছে নিয়ে জীবনে কষ্ট দুঃখ পান। তা আমি পরামর্শ দেব, এই যে জুন মাস আসছে, যারা বিবাহ করেননি, জুন মাসের পরেই দেখবেন বৃহস্পতি আপনার রাশিতে এসে তুঙ্গি হবে, জুনের পরেই। আর ঠিক ওই সময়ে শনি বৃহস্পতির ঘরে থাকবে। এই জন্য এটা আপনার জন্য অত্যন্ত শুভ একটা সময়, যখন আপনি চাইলে বিবাহ করতে পারেন। এমনকি 27 সালের দিকেও আপনি বিবাহ করতে পারেন, এই 26 সালের ডিসেম্বরের দিকেও বিবাহ করতে পারেন। এই টাইমগুলো আপনার জন্য ভালোই হবে। তখন আপনি বিবাহ করলে কী হবে, ওই বৃহস্পতির যে প্রভাব, ওই প্রভাবযুক্ত মানুষ আপনি পেতে পারেন। আর তাতে করে আপনার জীবন অনেক ভালো হবে, কারণ বৃহস্পতির প্রভাবযুক্ত মানুষ যদি আপনি পান, তাহলে আপনার জন্যই ভালো। কারণ বৃহস্পতি এবং বুধ এবং চন্দ্র, এদের যে টোটাল একটা কানেকশন হলো, কম্বিনেশন হলো, অত্যন্ত সৃষ্টিশীল, ক্রিয়েটিভ এবং শান্তির জীবন প্রাপ্ত করবেন। আমি রাশিফল মোটামুটি 20 মিনিট মতো বলে ফেলেছি। আপনারা যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভিউ যদি 5000 ক্রস করে, আমি আপনাদেরকে আবারও ভিডিও দেবো। যখনই ক্রস করবে আমি তখনই আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মার্চ মাসের রাশিফল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।